বন্ধুরা, আজকে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা খাওয়ার পেঁপে। যে পেঁপে আমরা বাড়িতে রোজ খাই। এই পেঁপে থেকে কিভাবে আমি পেঁপে চারা তৈরি করব এবং এই পেঁপের মধ্যে থাকা যে বীজগুলো, সে কোন বীজগুলো থেকে পেঁপে গাছে পেঁপে হবে। অন্যান্য গাছেদের মতন পেঁপে গাছের প্রতিস্থাপন করার পদ্ধতি একটু আলাদা। তাই আমি বলব, আজকের ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো, তাহলে পেঁপে গাছ বসাবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। পেঁপে গাছের বৈজ্ঞানিকসম্মত নাম হচ্ছে কেরিকা পাপেয়া। পেঁপে গাছ প্রতিস্থাপন করা হয় বসন্তকালে এবং বর্ষাকালে। পেঁপে গাছের উচ্চতা সাধারণত 10 ফুটের কাছাকাছি হয় এবং কয়েকটা কাণ্ড বিশিষ্ট পাতাগুলো একটু বড় বড়। পেঁপে গাছেতে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থাকে। স্ত্রী ফুলগুলো থেকে পেঁপে হয় এবং পুরুষ ফুলগুলো থেকে পেঁপে হয় না। এখানে দেখো, এখানে আমি গাছটা পেঁপে গাছের বীজ থেকে চারা তৈরি করেছিলাম। এই প্লাস্টিক কাপের মধ্যে এই পেঁপে গাছগুলো মোটামুটি বড় হয়ে আছে। এবার এইগুলো আমি 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। একেবারেই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব না। তবে হ্যাঁ, এই গাছগুলো যত বড় হবে তত এর টব পরিবর্তন করব। পেঁপে গাছ লাগাবার পদ্ধতি একটু আলাদা, সেটা আমি তোমাদের কিভাবে এই পেঁপে গাছটাকে প্রতিস্থাপন করতে হয় টবের মধ্যে, সেটা আজকে আমি হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো। পেঁপে গাছ বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। পেঁপে গাছের পুরুষ ফুলগুলো হয় একটু গুচ্ছা আকারে, মানে অনেকগুলো পেঁপের ফুল থাকে। আর স্ত্রী ফুলগুলো হয় সিঙ্গেল। যেগুলো গুচ্ছা আকারে থাকে সেইগুলোই বুঝে নিতে হবে যে এগুলো হচ্ছে পুরুষ ফুল। আর যেগুলো সিঙ্গেল আকারে একটা করে থাকে সেইগুলো বুঝে নিতে হবে সেইগুলো হচ্ছে স্ত্রী ফুল। এইভাবেই তোমরা পেঁপে গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনতে পারবে। বাজার থেকে এরকম একটা পাকা পেঁপে কিনে আনবে। পেঁপের যে এই পোর্শনটা দেখছো, মানে ওপরের দিকটা নয়, এই পোর্শনটাতেই পেঁপের স্ত্রী বীজগুলো থাকে। তাই এইভাবে কেটে নেবো, ওপরের দিকটা বাদ দিয়ে দেবো। এই দিকটাই পেঁপের স্ত্রী বীজগুলো থাকে। আমি বীজগুলো চারা তৈরি করার জন্য মাটিতে বসিয়ে দিয়েছি, ওই জন্য তোমাদের দেখাতে পারছি না। এই জায়গাটাতে স্ত্রী বীজগুলো থাকে এবং এর মধ্যে কিছু আবার পুরুষ বীজও থাকে। পুরুষ বীজগুলো দেখতে হয় একটু বড় বড় সাইজের এবং স্ত্রী পেঁপে বীজগুলো দেখতে হয় একটু ছোট ছোট সাইজের। এইভাবেই তোমরা স্ত্রী বীজ এবং পুরুষ বীজ এইভাবেই তোমরা পেঁপে ফলের মধ্যে থেকে চিনতে পারবে। পেঁপে বীজ থেকে চারা তৈরি হতে মোটামুটি 14 থেকে 15 দিন মতন সময় লাগে। তার মধ্যে দেখো আমার পেঁপের চারাগুলো কীরকম বড় হয়ে গেছে এবং কিছু চারা আমি ছোট ছোট প্লাস্টিক কাপের মধ্যে তুলে বসিয়েও দিয়েছি। ছোট ছোট প্লাস্টিক কাপের মধ্যে আরও আমি 15 দিন মতন রেখে দিয়েছিলাম, মানে মোট টোটাল 1 মাস। 1 মাসের মধ্যে আমার পেঁপের বীজ থেকে পেঁপের চারাগুলো এইভাবে তৈরি হয়ে গেছে। এবং দেখো, পেঁপে গাছের চারাগুলোর রুটও অনেক বেরিয়ে গেছে, কারণ পেঁপে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, ওই জন্য এর রুটও খুব তাড়াতাড়ি বাড়ে। এই ছোট ছোট চারাগুলোকে আমি 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। একেবারে বড় 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের মধ্যে এখন প্রতিস্থাপন করব না, যেহেতু পেঁপে গাছ খুব দ্রুত বৃদ্ধি হয় এবং ওর শিকড়গুলো তাড়াতাড়ি রুট বাউন্ড হয়, ওই জন্য ধীরে ধীরে আমি টব পরিবর্তন করব। প্রথমে 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব, তারপর 4 থেকে 6, 6 থেকে 10, এইভাবে ধীরে ধীরে টব পরিবর্তন করতে করতে পেঁপে গাছের আদর্শ টব হচ্ছে 18 থেকে 20 ইঞ্চির টব, অথবা প্লাস্টিকের ড্রাম কিংবা 20 লিটারের বালতি। যত বড় জায়গাতে পেঁপে গাছগুলোকে তোমরা বসাতে পারবে ততই ভালো হবে। যদি তোমাদের কাছে অত বড় টব না থাকে, তাহলে তোমরা সিমেন্টের বস্তার মধ্যেও পেঁপে গাছগুলোকে প্রতিস্থাপন করতে পারো। পেঁপে গাছের চারাগুলো বসাবার জন্য 4 ইঞ্চি টবেতে যে মাটিটা নিয়েছি, সেটা হলো 1 ভাগ মাটি 1 ভাগ বালি
লাল বালি কোনটা, যেটা বিল্ডিং করে সেই লাল বালি এক ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো। তার সাথে নিয়েছি জৈব ফাঙ্গিসাইড হিসাবে নিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিরিডি হাফ চামচ ও হাফ চামচ নিম খোল। মাটিটার মধ্যে কোনো রকম আমি এখন খাবার দিচ্ছি না। 15 দিন পর থেকে আমি খাবার দেওয়া চালু করব। এবং কি খাবার দিলে গাছগুলো, এই পেঁপে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে সেটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো। দেখো পেঁপে গাছের চারাগুলোর 1 মাসের মধ্যে কত তাড়াতাড়ি রুট তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা যেহেতু ছাদ বাগানে পেঁপে গাছ করছি, ওই জন্য পেঁপে গাছটাকে বেশি বড় হতে দিলে চলবে না। অন্যান্য সাধারণ যে 5টা গাছ যেরকম আমরা বসাই সোজাভাবে, কিন্তু এই পেঁপে গাছটাকে একটু আলাদাভাবে বসাতে হবে। এই পেঁপে গাছটাকে একটু এইভাবে তিরছা করে বসাতে হবে। এইভাবে বসালে কি হবে, এইভাবে বসালে গাছের গোড়াটা অনেকটা মোটা হবে এবং পেঁপে গাছটা অনেকটা ছোট হাইটের থাকবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাখা বেরোবে এবং পেঁপে গাছে অনেক পেঁপে আসবে। ওই জন্য পেঁপে গাছটাকে একটু হেলিয়ে বসাতে হবে, এইভাবে হেলিয়ে, সোজাভাবে একদমই বসানো যাবে না। এইভাবে আমি 3টে পেঁপে গাছের চারা 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম এবং প্রত্যেকটা পেঁপে গাছ দেখো একটু হেলে আছে, একটা পেঁপে গাছ কিন্তু সোজা হয়ে নেই। এরপরে আমি ভর্তি করে টবগুলোতে জল দিয়ে দেবো। পেঁপে গাছের চারাগুলোকে 1 সপ্তাহ মতন আমি ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো এবং 1 সপ্তাহ পরের থেকে এই পেঁপে গাছেতে আমি ডিএপি দানা, যে ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে, 4 ইঞ্চি টবেতে 4টে ডিএপি দানা আমি দিয়ে দেবো। ডিএপি যদি না থাকে তাহলে এনপিকে 1261 2 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 200 থেকে 250 ml মতো জল এই 4 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, শিকড়গুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে। 15 দিন পর থেকে আমি পেঁপে গাছেতে যে খাবারটা দেবো সেটা হলো প্রত্যেক সপ্তাহে 1 বার করে পাতলা করে সর্ষের খোল পচা জল এই পেঁপে গাছের টবগুলোতে দিয়ে দেবো। আর মাসে যে খাবারটা দেবো, 4 ইঞ্চি টবের জন্য দিতে হবে 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর তার সাথে দিতে হবে এরকম 2 আঙুলে যতটুকু ওঠে সেরকম সামান্য পরিমাণে ইউরিয়া, এরকম 2 আঙুলে যতটুকু উঠবে সামান্য পরিমাণে ইউরিয়া, আর দিতে হবে হাফ চা চামচ তোমার নিম খোল, আর হাফ চা চামচ সর্ষের খোল, আর হাফ চামচ হচ্ছে পটাশ। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে 4 ইঞ্চি টবের মাটিতে দিতে হবে। গাছটা যত বড় হবে, মানে গাছটা যখন বড় হয়ে যাবে তখন টবটা পরিবর্তন করাটা অবশ্যই দরকার হবে। আমি যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তাহলেই দেখবে তোমাদের গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে এবং গাছগুলোতে খুব তাড়াতাড়ি পেঁপে চলে আসবে। পেঁপে গাছের পাতাতে কিছু ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত কিছু রোগ দেখা যায়, যেমন পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ, বা পাতাগুলো এরকম পুড়ে যায়, চারপাশগুলো পাতাগুলো ছোপ হয়ে যায়। এইগুলো হয় ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য। এর জন্য ব্লাইটক্স কিংবা রেডোমিল গোল্ড মাসে 2 বার করে 2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক মাসে সকালের দিকে 1 বার করে যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায়, তাহলে এই যে লক্ষণগুলো আছে পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ বা গাছের পাতাগুলো এরকম ঝলসে যায়, এই ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলো দেখা যাবে না। আর তাছাড়া আরেকটা ওষুধও দেওয়া যায়, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে অ্যান্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাসটা যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে ছত্রাকজনিত এবং ব্যাকটেরিয়াজনিত কোনো রকম রোগই গাছের পাতাতে দেখা যাবে না এবং এটা অনলাইনে খুব সহজেই অ্যাভেলেবেল। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে গাছেতে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কোনো রকম পাউডারি মিলডিউ বা ডাউনি মিলডিউ বা পাতা এরকম ঝলসে যায়, পুড়ে যায়, এইসব লক্ষণগুলো দেখা যাবে না। মাসে 1 বার করে বোরন সমৃদ্ধ যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের পাতাতে এবং মাটিতে স্প্রে করাটা খুবই দরকার। যদি ডাস্ট আকারে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি লিকুইড আকারে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে মাসে 1 বার করে। বন্ধুরা, ব্যাস এইটুকু পরিচর্যা যদি পেঁপে গাছে করা যায় তাহলেই কিন্তু পেঁপে গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে পেঁপে আসবে এবং পেঁপে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। পেঁপের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং কি পরিচর্যা করলে পেঁপে গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে সেই বিষয়ে আলোচনা।
যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।